হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, এই অঙ্কটা একটু জটিল আছে। হ্যাঁ, ভালো করে কিন্তু মানে ক্যালকুলেশনটা একটু বুঝতে হবে, ঠিক আছে? জটিল বলতে কিছু না, জাস্ট ক্যালকুলেশন করার সময় একটু খেয়াল করে করতে হবে, একটু বড় হয়, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করবো, দেখো প্রথমে যেটা করা হচ্ছে, এটা যেমন আছে লিখলে এইটা মাথায় রাখবে, এই যে 2c বাই এক্স মাইনাস সি, এটা কি করবো বলতো, সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি, মানে দুটো ভেঙে দাও। দেখো এইভাবে লিখতে পারি, টু সি ওটাকে লিখলাম কি সি বাই এক্স মাইনাস সি বাই এক্স। এবারে মাথায় রাখবে এই যে বিটাকে ওদিকে নিয়ে যাবে আর একটা সি কে এদিকে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? তাহলে বাম দিকে কি থাকছে, এ বাই এক্স মাইনাস এ, আর একটা সি বাই এক্স, হ্যাঁ, আর ওদিকে কি থাকছে, একটা সি বাই এক্স মাইনাস সি থাকছে, ওটা ওদিকে যাচ্ছে। এবার ক্যালকুলেশনটা দেখো, যেরকম আমরা লসাগু এলসিএম করি, তাহলে এই দুটোর গুণফল, তাহলে এক্স মাইনাস এ সি, তাহলে এইটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাই তো? এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে কি করে থাকে, এক্স মাইনাস সি, তাহলে এর সাথে বল এক্স মাইনাস এ সি হয়েছে, আর এক্স মাইনাস সি দিয়ে ভাগ করলে কি করে থাকে, এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এর সাথে যদি সি এর গুণ করে সি এক্স মাইনাস এ সি। এবারে খেয়াল করবি সামনে কি আছে, মাইনাস, তাহলে সি মাইনাস সি এক্স মাইনাস সি এক্স প্লাস এসি, ঠিক আছে? সি এক্স মাইনাস এসি, তো সামনে মাইনাসটার জন্য কি হলো, সি এক্সটা মাইনাসে গেল, এসিটা প্লাসে গেল। একইভাবে এই দিকটাও করবে, তাহলে এক্স মাইনাস, তাহলে সি এক্স মাইনাস বিসি, আর বি দিয়ে গুণ করলে প্লাস বিসি হলো। এবারে দেখ মাইনাস এসি আর প্লাস এসি কেটে যায়, তাই তো? আর এদিকে দেখ মাইনাস বিসি প্লাস বিসি কেটে যায়, আর এইটা বোথ সাইড এক্স মাইনাস সি কেটে যায়, বুঝতে পারছিস? তাহলে কি রইল আমার আলটিমেটলি, হয়েছে? আচ্ছা, এটা একেবারে করে দে, তার স্টেপ বাড়ছে, কি কি পড়ে রয়েছে সেটা দেখতে পাচ্ছিস তো। এবারে এই এক্স মাইনাস সি এক্স এর সাথে এইটা গুণ হবে এক্স মাইনাস বি, আর সি এক্স মাইনাস বি এক্স এর সাথে এক্স মাইনাস এ, আমি একেবারে গুণ আকারে লিখছি। হ্যাঁ, এক্স মাইনাস সি এক্স এর সাথে কি গুণ হবে, এক্স মাইনাস বি, আর সি এক্স মাইনাস বি এক্স এর সাথে কি গুণ হবে, এক্স মাইনাস এ, এটা 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 ক্রস গুণ, ঠিক আছে? এবার কি করতে হবে, গুণটা কমপ্লিট করতে হবে। গুণটা কি হবে, এক্স আর এক্স এর গুণ করলে কি হয়,
এ এক্স স্কোয়ার, আর এ এক্স আর বি গুণ মাইনাস এ বি এক্স, তাহলে মাইনাস সি এক্স স্কোয়ার, সি মাইনাস মাইনাস প্লাস বি সি এক্স হয়ে গেল। ওদিকে গুণটা করলে কি হচ্ছে, সি এক্স স্কোয়ার মাইনাস এসি এক্স হয়ে গেল। এটা দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস এ বি এক্স হয়েছে। এবারে কি করবে, ওইগুলোকে সব এদিকে নিয়ে চলে আসবে, ডান দিকে শুধু জিরো ফেলে রাখবে। তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি সি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস এ সি এক্স প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স সমান 0। ঠিক আছে, দেখো ঠিক লিখেছি তো, হয়েছে। এবারে এটাকে তুমি সাজাতে পারো, কিভাবে সাজাবে, স্কোয়ার গুলো আগে দাও, এটা 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 এটা, হ্যাঁ, তাহলে দেখো এ এক্স স্কোয়ার, আর দেখো এখানটা কিন্তু সি এক্স স্কোয়ার দুটো আছে, দেখেছো, হ্যাঁ, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার আর সি এক্স স্কোয়ার কটা আছে, দুটো, তাহলে একসাথে লিখতে পারো মাইনাস টু সি এক্স স্কোয়ার হলো। আর কেউ আছে, আচ্ছা তাহলে স্কোয়ার গুলো দিয়ে দিলাম। এবার তাহলে কি পড়ে থাকবে, এ বি এক্স বি সি এক্স আর এ সি এক্স, তাই তো। তাহলে এ বি এক্স কেউ আছে, তাহলে এই একটা আর এই একটা, তাই তো, তাহলে মাইনাস টু এ বি এক্স, বি সি এক্স এর কেউ নেই, প্লাস এ সি এক্স, সব নেওয়া হয়ে গেছে, দেখো বুঝছে। এবার দেখো, দেখো সকলের মধ্যে এক্স কমন যায়, তাহলে এক্সটা কমন নিলাম, তাহলে কি পড়ে থাকে, প্লাস বি এক্স মাইনাস টু সি এক্স মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস এ সি সমান 0। তাহলে এখান থেকে দুটো পেলাম, তাহলে হয় এক্স সমান 0 অথবা এইটা সমান 0, ঠিক আছে। তাহলে হয় এক্স সমান 0 অথবা এক্স প্লাস বি এক্স মাইনাস টু সি এক্স মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস এ সি সমান 0। এবারে কি করবে, এই তিনটে থেকে এক্সটা কমন নাও, হ্যাঁ, তাহলে এ প্লাস বি মাইনাস টু সি, আর এই এগুলো তো ধ্রুবক, ওগুলো ওদিকে নিয়ে চলে যায়, তাহলে মাইনাস টু বি ওদিকে গেলে প্লাস টু বি মাইনাস বি সি মাইনাস এ সি, তাহলে এক্স সমান কি হলো, টু এ বি মাইনাস বি সি মাইনাস এ সি, আর এইটা নিচে গিয়ে বসলো এ প্লাস বি, এটা গুণ আছে তো, ওদিকে গিয়ে ভাগ, এই হচ্ছে দুটো উত্তর। তাহলে দেখো এক্স স্কোয়ার এই এক্সটা গুণ করিয়ে দাও, তাহলে কত হচ্ছে, রুট থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাস টু এক্স, ছোট অঙ্ক। তা প্রথম দুজনার থেকে কি কমন ওঠে, এক্স, দ্বিতীয় দুজনার থেকে কি কমন ওঠে, মাইনাস টু, তাহলে এটা এক্সটা প্লাস হচ্ছে আর এটা মাইনাস হচ্ছে, হয়েছে। তাহলে কত হলো, তাহলে এক্স মাইনাস রুট টু, আর আরেকটা কি হচ্ছে এক্স মাইনাস টু, যে মিল টার্ম করে মিল টার্ম করা হয়, তাহলে হয় তুলতে থাকো তুলতে থাকো, প্রয়োগ 13টা খুব ইম্পর্টেন্ট, বুঝলে।
তুলেছে প্রয়োগ 13। দেখো অঙ্কটা এইটা একটু মনে রাখবে, প্রথমে শুরুতে কি করতে হচ্ছে। দেখো প্রথমত এই যে এ প্লাস বিটা ওদিকে আছে না, ওই দুটোকে বাম দিকে নিয়ে আসবে, আর কি হবে মাইনাস এ মাইনাস বি, দুটোই বাম দিকে হলে মাইনাস হয়ে যাবে। এবার এটা একটু মনে রাখবে যে এই যে মাইনাস প্লাস এ প্লাস বি, এদিকে কি হচ্ছে মাইনাস এ মাইনাস বি, এইটার সাথে নেবে মাইনাস বিটা, আর এর সাথে নেবে মাইনাস এটা, ডান দিকে জিরো পড়ে রইল। এবার এইটার ক্যালকুলেশন করবে, আর এইটার ক্যালকুলেশন করবে, বোঝা গেল? হ্যাঁ, তাহলে এক্স মাইনাস ওয়ান এর লসাগু, তাই তো? তাহলে এ বসে যাচ্ছে মাইনাস, এবার বি দিয়ে এটা গুণ, এ বি এক্স প্লাস বি, খেয়াল করবি মাইনাসে মাইনাসে প্লাস বি, বুঝলি? তাহলে এটাও বি এক্স মাইনাস ওয়ান লসাগু হচ্ছে, বি বসে যাচ্ছে, ঠিক আছে? আর মাইনাস এ বি এক্স প্লাস এ, এইটাকে গুণ করে সবাই, খেয়াল করবে। তাহলে দেখ ওপরটা আমি একটু সাজিয়ে নিই, হ্যাঁ, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, একটু সাজিয়ে নিলাম। তাহলে দেখ এটা কমন হচ্ছে, দেখ দেখ বুঝতে পারলি? আর এটা এইভাবে বুঝতে পারছো কি দেখো তো, তা নাহলে নর্মাল এতে করবো। এটা একটু দেখে নাও সবাই। আমি কি করেছি বলতো, মানে মাইনাসের ঝামেলাটাকে অ্যাভয়েড করেছি, মাইনাস এবি এক্স টা ওদিকে পাঠিয়েছি, প্লাস এবি এক্স। আচ্ছা তাহলে এক্স এক্স এর সাথে এবিটা কি আছে, তাহলে এই এবিটা এ প্লাস বি বাই এবি, আমি এ প্লাস বি বাই এবি না ইকুয়াল টু এক্স না লিখে ঘুরিয়ে লিখেছি, অসুবিধা আছে কি? এটা কি করেছি, দুটোর গুণফল লসাগু, তাহলে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে কি হচ্ছে বিএক্স মাইনাস ওয়ান, তাহলে বিএক্স মাইনাস ওয়ান হয়ে গেল, আর ওটা এক্স মাইনাস ওয়ান হয়ে গেল। তাহলে উপরে কি থাকলো বলতে নে, এক্স প্লাস বিএক্স আর মাইনাস এক মাইনাস এক মাইনাস টু, এই যে এলসিএমটা, এইটা ওদিকে গেলে কি হবে, জিরোর সাথে কি হবে গুণ হবে, এই নিচের পার্টটা ওদিকে গেলে কি হবে, জিরোর সাথে গুণ হবে, তাহলে গুণ হলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে ওই জন্য শুধু এইটা রয়ে গেল এক্স প্লাস বিএক্স আর মাইনাস টু, মাইনাস টুটাকে ওদিকে করেছি, আর এই দুটো থেকে এক্স কমন নিয়েছি, বুঝতে পেরেছো? তাহলে এক্স, এই দুটো থেকে এক্স কমন উঠেছে, হ্যাঁ, আর মাইনাস টুটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছে।
এরপরে কি তোদের বাংলা ক্লাস আছে স্যারের? ঠিক আছে। তাহলে x মাইনাস থ্রি, এটা এমনি প্লেন লসও করে দিলাম। তাহলে x মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে কি হবে? x প্লাস থ্রি। তাহলে x প্লাস থ্রি আর x প্লাস থ্রি, x প্লাস থ্রি হোল স্কোয়ার, তাই তো? তাহলে এটা কি হবে? x মাইনাস থ্রি, এটা কত? 2 দুগুণে 4, এটা 5/2। এবার দেখ, এটা a প্লাস b হোল স্কোয়ারে ভাঙতে পারি, সেই মানে তা না করে একটা সূত্র আছে, সূত্রে যা আর নিচেরটা a মাইনাস b, a প্লাস b, তাই x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে দেখ, এই দুইটা, এইটা এর সাথে গুণ হবে তো, আর এটা এর সাথে গুণ হবে, তাহলে এটা কত হচ্ছে? বা 4 x স্কোয়ার প্লাস 9, আর এটা 5 এর সাথে এটা কি হচ্ছে? x স্কোয়ার মাইনাস 9 হয়েছে। তাহলে 4x স্কোয়ার প্লাস 4 9 36, এটা কত? 5x স্কোয়ার মাইনাস, এই গুণটা আগে করালে ভালো হতো, 45। তাহলে 4x স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে মাইনাস কেটে দে। এদিকে আনিস, আমি দেখিয়ে দিই এইভাবে, যেটা হয় অথবা করে যেটা করি আর কি। তাহলে x স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, তাহলে x প্লাস 9, x মাইনাস 9 সমান 0। তাহলে হয় x প্লাস 9 সমান 0 অথবা x মাইনাস 9 সমান 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x সমান মাইনাস 9, এখান থেকে x সমান 9। এইটা আমি শর্টে করে দিয়েছি, মানে রুট 81 মানে সবসময় জানি প্লাস মাইনাস চিহ্ন দিবে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো, আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য, কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।